নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া। তবে এরই মধ্যে তৈরি হয়েছে নতুন সংকট। ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার কিংবা গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। এদিকে জামায়াত ইসলামীও পিআর পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচনকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। আর বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শক্ত অবস্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। এমতো অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। এরই মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকায় সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে তিনি বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের মতো। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন তারা নিজেরাই লজ্জিত হবে। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেও নির্বাচনের প্রস্তুতির ঘাটতি নেই কোনো দলের। জামায়াত ইতিমধ্যে সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। এনসিপি, গণ অধিকার পরিষদ সহ মধ্যম ও ছোট সারির দলগুলোও গুছিয়ে নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। আর নির্বাচন নিয়ে মুখিয়ে থাকা দেশের সবচেয়ে বড় দল বিএনপিও শুরু করেছে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ। বিশ্লেষকদের মত, সমালোচনা থাকলেও প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কোনো কারণে যদি সেটা না হয় তাহলে আবারও বড় সংকটে পড়বে বাংলাদেশ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।